সালাম আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? কালকে আমরা বাইরে ভিডিও করতে গেছিলাম, অনেক ভিডিও করছি। আর যে এলাকায় গিয়েছিলাম ওটা আমার শ্বশুর এলাকা, বৃন্দাবন বলে। তো এই বৃন্দাবন আগে ছিল নদী, বহুত নদী আছিল, নদী ভৈরা ওই করছে, এটা বলে বুড়িগঙ্গা নদী। আগে এই জায়গায় অনেক মানুষ মারা যেত আর অনেক মানুষের লাশ পাওয়া যেত। সেই নদী ভৈরা দেখেন কি হয়ে গেল। আর আমার শাশুড় শ্বশুর গাড়ি আছিল ওটা ধান জমি, ধান বানাইতো, মানে যখন নদী শুকা যেত ধান বুনতো। সেই জমিগুলো এখন দেখেন এই নদী বইরা এখন বিরাট বিরাট ফ্ল্যাট বাসা হয়ে গেছে, কত সুন্দর জায়গাগুলো হয়ে গেছে। নদীও কিন্তু ভরে যায়। তে সেই জন্যে মানুষ যেমন অন্যায় করলেও কিন্তু পাপ করতে করতে পাপের পার্সিটি কিন্তু সেও একটা ভুগতে হয়। তো এই জন্যে পাপও সঠিক না, ভালো করা না, ভালো পাপ করা ভালো না। আর সৎ পথে চলবো, সৎ পথে কথা বলবো। দেখে গা, সৎ পথে চলো কইয়াও যদি আমি তার কাছে মারা যাই, তবে তো আল্লাহর কাছে আমি ঠিক থাকলাম, আমি সৎ পথে কথা বলি। সেই জন্য না এই ভোট যারা রাজনীতি করে তাকারে এই কথাটা একটু আমি বললাম যে আপনারা সৎ পথে চলবেন, কোনো জায়গায় ঠেকবেন না। আর মানুষে ভালোবাসার চেষ্টা করেন, ভালোবাসবেন। বেশিরভাগে আগে গরিব ঘরে ভালোবাসবেন, তাহলে দেখবেন আপনার সব দিক দিয়ে শ্রদ্ধা থাকবো যে সে আমাদের সব দিক দিয়েই আমাদের দেখে, হেল্প করে, সাহায্য করে। আগে গরিব করে ভালোবাসবেন। গরিব করে ভালোবাসলে আপনি সবসময় দাম থাকবেন। আর দেখবেন ধনীরা কিন্তু পাশে এসে দাঁড়াবে না, ওই গরিবরা যায় আপনার লেগে জান দেওয়ার প্রস্তুত হয়ে খারাপ হবে যে আমাদের সে ভালো করছে, সে কখনো আমাদের ক্ষতি করে নেই। সেই জন্য আগে গরিব করে ভালোবাসবেন। আর ওই যে গাড়ি বাড়ি 5 তলা 6 তলা 7 তলা 8 তলা বাড়ি দেখে তাদের ভালোবাসেন না। আগে গরিব ঘরে বকে টেনে নেন, দেখবেন আপনি শ্রদ্ধার শেষ থাকবে না। আপনি যেখানে বিপদে পড়েন ওই গরিবরা আগে যায় বুকটা পাইতে দিব যে আমার ঘরে ভালোবাসছে। একে মারতে হলে আগে আমার ঘরে মারেন, একে গা জনগণও ভালোবাসবে, জনগণও শান্তি দেবে। আর আপনারা আগে গরিব ঘরে ভালোবাসেন, গরিব ঘরে থাকার জায়গা দেন। গরিব ঘরে একটা দেখেন এই শীতের সময় কত জায়গায় শীতের সময় মানুষ মারা যাইতেছে, কত কিছু হইতেছে। এই যে যেমন কালকে আমি ভিডিও করতে গেছিলাম, কতজনের যে কত কষ্ট দেখতেছি। রাস্তার মধ্যে একটা ফকির রয়েছে, সেই ফকিরটা পাও নাই, খালি সিরা জামা গায়ে দিয়ে ঘোষ ফেরে ফেরে যায়। তার অবস্থা দেখে এত খারাপ লাগছে আমার। তো এখন আমি কি করলাম, আমি 100 টাকা আমি বাই করে আমি দিছি যে ভাইয়া আপনি 100 টাকা নেন। কারণ আমি গরিব, বুঝছেন, আমি অত টাকা দিব কোত্থেকে? সরকাররাই দেখে না, আর আমি তো সাধারণ একটা মানুষ, ঠিক না? তে আপনারা জনগণকে ভালোবাসেন, জনগণ আপনাদের ভালোবাসবো, এটাই আপনাদের কামনা করি। আপনাদের যেন সুউন্নতি দেয়, ভালো নীতি দেয়, এটাই কামনা করি। তাহলে আপনারা সব জায়গায় জয় পাবেন, এটাই কামনা করি। আল্লাহ হাফিজ।